আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করে আপনারা ভালো থাকেন। আপনার আমার সোনার বাংলাদেশ, এই দেশ আপনারও দেশ, আমারও দেশ। আমি এই দেশে জন্মগ্রহণ করছি, আপনি এই দেশে জন্মগ্রহণ করছেন। আপনিও এই দেশের মানুষ, আমিও আপনাদের দেশেরই মানুষ। আমার এই দেশের মধ্যে আমাদের প্রিয় একটা রাজধানী আছে, ঢাকা শহর। ঢাকা, যেটা অসংখ্য মানুষের বসবাস। এই ঢাকা শহরে এসে কিছু অভিজ্ঞতা আল্লাহ তাআলা দেখাচ্ছে, শিখে নিচ্ছি যে বর্তমান যুগের প্রেম ভালোবাসা থাকতেই পারে। মানুষের প্রতি মানুষের প্রেম আছে, ভালোবাসা আছে। মানুষ মানুষকে ভালোবাসে, পছন্দ করতে পারেন। পছন্দ কইরা সাংসারিকভাবে বিয়ে শাদী করেন, এবং কি প্রেম হইতে চায় করেন, বিয়ের পরে করেন। হুজুরা বলে বিয়ের পরে করেন, এটাই রাইট। তো আগে যদি প্রেম করতে মন চায় তাহলে করেন, এই প্রেমের মা বাপকে জানান যে ওনাকে আমার পছন্দ, আমি ওনাকে বিয়ে শাদী করব। কিন্তু এখন দেখি গার্লফ্রেন্ড একটা, আবার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আবার দেয়ার কাজিন, আবার খালাতো ভাই, চাচাতো ভাই, এইটার অভাব নাই। প্রতি গলিতে একটা প্রেমিকা, প্রতি গলিতে একজন প্রেমিক। মেয়ে মানুষেরও একজন মেয়ে মানুষের কয়েকটা বয়ফ্রেন্ড থাকে। এটা কোন ধরনের স্বভাব চরিত্র শুরু হয়েছে আল্লাহ মাবুদে জানে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়েন, আর ওনাদেরকে হেদায়েত দান করেন, ওনাদেরকে বুঝ দান করিয়েন। এটা আপনি করতে পারেন। আপনি ইউরোপ আমেরিকার মতো যদি আপনি চলতে চান এই দেশে, আপনি চলতে পারবেন। আপনি তো দুনিয়ায় করতে পারতেছেন, দুনিয়ায় আপনি করতেছেন, কিন্তু আখিরাত আপনার জন্য খারাপ হয়ে যাচ্ছে। তো ভাই বন্ধুরা, এই এতগুলা ফ্রেন্ড না জমাইয়া, এতগুলা প্রেম না কইরা, এতগুলা মেয়েকে ঠকবাজ না দিয়া নিজে একজনকে জীবনসঙ্গী হিসেবে বাইসা নেন। সেটা আপনার জীবনে মঙ্গল কামনা হয়ে আসবে। কারণ আপনার এই স্মৃতি, আপনার এই আপনার এই খারাপিটা একদিন আপনার ফ্যামিলিতে প্রকাশ পাবে। আপনার সন্তানেরা যখন জানবে আপনি এরকম ছিলেন, তখন আপনার প্রতি ঘৃণা আসবে। তো আমি আসলে জ্ঞানী না, উপদেশও দিয়ে দেওয়ার মতো লোক না। তারপরও যে বর্তমান পরিস্থিতি দেখতেছি, এক একটা মেয়ে এক একটা গল্লিতে এক একটা ছেলের সাথে প্রেম করে, এক একটা বয়ফ্রেন্ডের সাথে রিক্সা করে যায়। আমরা গল্লি ঘুরিতে দেখি। আবার এক একটা ছিল এক একটা গল্লিতে, এক একটা স্কুলের সামনে, প্রতিটা স্কুলে এক একদিন এক এক সময় কাজের কথা কইয়া চলে যায় ওইখানে আড্ডা মারে, আরেকজনের সাথে দেখা করে। আসলে কে কারায় ঠগায় জানি না। আমার মনে হয় তারা নিজেরা নিজেদেরকে ঠকাচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় তারা নিজেরা নিজেদেরকে ঠকাচ্ছে। তো ভাইয়েরা, আপনারা একটু পরিবর্তন হইলে ভালো হয়, আপনাদের ভবিষ্যৎ। আমার মেয়ের বয়সী মেয়েদেরকেও বলতেছি, বোনের বয়সী বোনদেরকেও বলতেছি, আমার আর একটু বয়স বেশি যারা খালাদেরকে বলতেছি, খালারা আপনারা যা করেন এটা আপনার ফ্যামিলির জন্য ক্ষতি হবে। আপনার মেয়ে যদি বড় হয় তখন আপনাকে দাম দিবে না, আপনার ছেলে যখন বড় হয় তখন আপনাকে দাম দিবে না, আপনার কপালে দুঃখ বই আসবে। তো এর বেশি আর কিছু বলবো না। এটা না কইরা আপনারা বিয়ে শাদীর কাজে লাগিয়ে যান। বিয়ে শাদী সুন্নত। আর আপনি যখন বড় হয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা বিয়ার ঠিক করছে। আপনার কার সাথে আপনার বিয়ে হবে সেটা আল্লাহ তাআলা লিখে রাখছে আগে। কে আপনার ঘর সংসার হবে, কে আপনার ওয়াইফ হবে। আপনি আসলে ভালো হয়ে যান। আপনি কীভাবে আরেকজন ভালো মেয়ে খোঁজ করেন? আপনি নিজে ভালো হইলে দেখবেন আপনার কপালে ভালো জুটবে। ওকে, আল্লাহ হাফেজ।